জোট করলেও নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এই ধারাটাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমরা মনে করছি এটা অসাংবিধানিক, কারণ এটা সাংবিধানিক যে অধিকার, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল 37 বলেন, মত প্রকাশের যে স্বাধীনতা বলেন, সেই সব কিছু এটা লঙ্ঘিত করছে। দেখেন, আমরা যখন নিবন্ধন নিয়েছিলাম, সেই নিবন্ধন নেওয়ার সময় কিন্তু আইনটা ছিল যে আপনি যদি জোটবদ্ধভাবে নির্বাচন করেন তাহলে চাইলে জোটে যে কোনো মার্কায় নির্বাচন করতে পারবেন। আমরা কিন্তু এটা জেনে নিবন্ধন নিয়েছিলাম এবং আমাদের নির্বাচনী প্রস্তুতিও এটা সাজাচ্ছিলাম। তবে আমরা মনে করি হঠাৎ করে সরকার নির্বাচনের তফসিল ঘোষণা 1-1.5 মাস আগে একটা আইন করে আমাদের যেই নির্বাচনী কৌশলের উপর যে আঘাত আনলো, এটা সরকার রাজনৈতিক দূরভিসন্ধি থেকেই করেছে। আমরা মনে করি যে জামায়াত ইসলাম, এনসিপি সহ কতিপয় কিছু রাজনৈতিক দল যারা ঐক্যমত কমিশনও নানাভাবে আমাদের উপর বাধা সৃষ্টি করছিল, তারা এখনো বিভিন্ন দাবিতে রাজপথে আসছে, কথিত আন্দোলন তারা করছে, তারা সরকারের উপর একটা আনডিউ প্রেশার ক্রিয়েট করে, সরকারের উপর একটা চাপ প্রয়োগ করে এ ধরনের একটা অধ্যাদেশ জারি করে নিয়েছে, যাতে আমাদের বিএনপি সহ আমরা যারা যুগপৎ সম্ভাবনা দল রয়েছে, জাতীয়তাবাদী শক্তির পক্ষে যে জোয়ার এখন রয়েছে সারা দেশে, এটাকে যাতে ঠেকানো যায়। আমরা মনে করি তফসিল ঘোষণার আগে তড়িঘড়ি করে এমন কোনো ঘটনা ঘটে নাই যাতে এই ধরনের একটা অধ্যাদেশ জারি করতে হবে। আমরা এটাকে পুরোপুরি অসাংবিধানিক বলছি, আমরা এটার স্থগিতাদেশ চেয়েছি এবং একই সাথে আমরা চেয়েছি যাতে পূর্বের যে আরপিও যে বিধানটা ছিল, জোট করলেও চাইলে জোটে যে কোনো মার্কায় নির্বাচন করতে পারবে, সেই বিধানটা বহাল রাখা হবে। অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এ আর্টিকেল 9 এর নতুন যে চেঞ্জটা এসেছে, যে আরপিওর আর্টিকেল 20 তে যে প্রভিশনটা ছিল যে জোটবদ্ধভাবে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করে তাহলে তারা একই প্রতীক ব্যবহার করতে পারবে, সেটিকে বর্তমানে পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে যে যে কোনো দলকে তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এই পার্টিকুলার আর্টিকেলটাকে চ্যালেঞ্জ করেছি এবং আমরা এটা স্টে চেয়েছি এবং সেই সাথে আমরা চেয়েছি যে একটা ডিরেকশন চেয়েছি যে পলিটিক্যাল পার্টিগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে তারা একই প্রতীক ব্যবহার করে যাতে নির্বাচন করতে পারে। আর কি চেয়েছে বিবাদী কার্যে করেছেন এবং এখানে ইন্টারিম অর্ডার কি চেয়েছে? এখানে ইন্টারিম অর্ডারে আমরা এই আর্টিকেল 9টাকে স্টে চেয়েছি এবং সেই সাথে ডিরেকশন চেয়েছি যে আমরা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা যেন জোটবদ্ধভাবে নির্বাচন করলে একই প্রতীক ব্যবহার করতে পারে। আর এখানে আমরা মিনিস্ট্রি অফ ল, বাংলাদেশ ইলেকশন কমিশন এবং চিফ ইলেকশন কমিশনারকে রেসপন্ডেন্ট করেছি। এই রিটটি দায়ের করা হয়েছে সিনিয়র অ্যাডভোকেট জনাব আহসানুল করিম সাহেবের চেম্বার থেকে। আর আমরা আশা করছি এটা হচ্ছে আপনার অ্যানেক্স 24, ম্যাডাম জাস্টিস ফাতেমা নাজিব এবং ম্যাডাম জাস্টিস ফাতেমা আনোয়ার ওনাদের কোর্টে করা হয়েছে। আমরা আশা করছি নেক্সট উইকে ইনশাআল্লাহ এটা হিয়ারিং হবে।